আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ব্যতিক্রমী ভিডিও করার জন্য চলে আসছি একটি খামারে। প্রত্যেকটা তরুণেরই কিন্তু একটা শখ থাকে, একটি হয়তো খামার থাকবে, মাছের খামার থাকবে, না হয় গরুর খামার থাকবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে মাছের কি পরিমাণ উত্তেজনা। এই জিনিসের ফিল আপনারা দূরে বসে পাবেন না কখনোই। আমি তাই আপনাদেরকে একদম সরাসরি আসলে মোবাইল ফোনে ভিডিও করে আর কতটুকু কি মজা পাওয়া যায়, আপনি যদি সামনাসামনি না আসেন কখনোই ফিল করতে পারবেন না এই জিনিসটার মজাটা কতটা অন্যরকম। যারা গ্রামগঞ্জে থাকেন তারা জানেন যে আসলে একটা খামারের মজা কিরকম। সবারই স্বপ্ন থাকে একটা খামার, আমারও তেমন একটা স্বপ্ন। আমি কিন্তু চলে আসি দেখার জন্য যে আসলে আমার একটি কাকার খামার, যে দেখার জন্য কি অবস্থা। তো আমি এখন মাছের আদার দিব, আপনারা দেখবেন আশা করি মাছগুলো কেমন করে। সব চলে আসতেছে, আসলে দেখবেন। সে মাছগুলা জুম করে একটু দেখাবো, সব চলে আসছে একদম হাতের কাছে। পুরো পুষ্কুনিটা কিন্তু এই যে খুব সুন্দরভাবে চলে আসছে মাছগুলা, সব এখন কাছাকাছি। সব মাছগুলা কিন্তু চলে আসছে, একটু দেখাবো ভালো করে। সবগুলা কিন্তু মাছগুলা একদম কাছাকাছি চলে আসছে। আসলে এই জিনিসটার ফিলিং অন্যরকম। যারা গ্রামে থাকেন তারা জানেন যে এই অসম্ভব সুন্দর জিনিসগুলা, গ্রামগঞ্জের প্রাকৃতিক বাতাস বা প্রাকৃতিক জিনিসগুলো অন্যরম। যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই এই জিনিসটা ফিল করেন। আমরা এখন কথা বলবো এই খামারটিতে দীর্ঘ 15 বছর কাজ করে জসিম কাকার সাথে। তো আমরা জিজ্ঞেস করবো কি ইনফরমেশন আছে, নেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম জসিম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? ইনশাআল্লাহ ভালো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই খামারটি কত একর জমির ভিতরে? কত ধরেন আড়াইখানে। আড়াইখানি মানে 2 একর। 2 একর। আচ্ছা, এই খামারটিতে কয়টি পুষ্কুনি আছে? 7টা পুষ্কুনি আছে। বিভিন্ন মাছ না? কি কি মাছ? পাঙ্গাস আছে, তেলাপিয়া আছে, কই আছে, কই মাছও আছে, মানে জিওল মাছ যেটা বলে। হ্যাঁ। তারপর কি পরিমাণ আপনার এখানে দেখলাম আমি ভেড়ার পাল আছে? তো ভেড়ার পাল আছে, তারপরে গরু আছে, গরুর পাল আছে, গরু আছে। আচ্ছা, এখানে দেখলাম আমি অনেক ফল গাছ আছে। কি কি ফল গাছের গাছ আছে? লেচু আছে, আম আছে, কাঁঠাল আছে, কলা আছে। হ্যাঁ, তারপরে দিয়ে আপনার কই ওই কাঁঠাল আছে, মানে পেঁপে আছে। এই যে খামারটি, এই খামারটি কি বাৎসরিক ভাবে আয় আসে নাকি মাসে মাসে আয় করা সম্ভব? এই ধরনের বছরে আর এই কলা টলা ওগুলা মাসে। হ্যাঁ, তারপরে লেচু টেচু ধরেন বছরে একবার আসে ফল। যারা আমাদের মতো তরুণ আছে তাদের জন্য আপনারা কি বলবেন যে এরকম যদি খামার দিতে কেউ চায় তাহলে প্রথমত তাদের কি শিক্ষা নেওয়া উচিত, মানে জানা উচিত কি পরিমাণ, বা কিভাবে কি করা উচিত, শুরুটা করা উচিত কিভাবে আসলে? এই যে আপনি তারপর পুষ্কুনি করতে হবে, মাছ চাষ করতে হবে। সেটা তো বুঝলাম যে যাদের জায়গা আছে জায়গা তো অবশ্যই নিতে হবে। মানে শুরু করতে হবে কিরকম ভাবে আমি আপনাদের বুঝাই বলি। যেমন একটা জিনিস তো না জানলে তো শুরু করা সম্ভব না। যেহেতু আমাদের মতো যারা তরুণ আছে তারা চায় যে বিভিন্ন জিনিসগুলো করতে, এগুলো আসলে শখ। আমারও অনেক শখ, আমি এই শখের বসে কিন্তু চলে আসি আজকে এটা দেখার জন্য। আমার একটা ইচ্ছা আছে, তো সেজন্য করণীয় কি, মানে কি দিয়ে শুরু করবো? প্রথম শুরু করবো কি দিয়ে, মাছ পুষ্কুনি দিয়ে নাকি গরুর খামার দিয়ে, নাকি কি দিয়ে শুরু করবো সেটা জানতে চাচ্ছি। এই মাছ দিয়ে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমতে মাছ দিয়ে তো সবকিছু আয়ন নিতে হবে। তারপরে আপনি ভেড়া ফাললেন, অত ছাগি ফেললেন, ছাগল ফাললেন, ওই গরু ফাললেন, মাছের খুব ভালো লাভ। মাছের ভালো লাভ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমার ভাইরা আছেন বা যারা আমার এই ভিডিওটি দেখেন তাদের উদ্দেশ্যে বলবো, অনেকেরই আসলে শখ আছে, আমারও পার্সোনালি অনেক শখ আছে যে এরকম একটা খামার করার। আল্লাহ পাক জানে বাকিটা। কিন্তু যারা শুরু করতে চান তারা কিন্তু মাছটা দিয়ে করতে পারেন। আমি জসিম কাকার সাথে আমিও একমত, কারণ আমার আরেক বন্ধু আছে, তার সাথে আমি একদিন কথা বলছিলাম, সেও বলছিল যে মাছ দিয়ে শুরু করা যায়। মাছে অনেক আলহামদুলিল্লাহ যদি আপনি করতে পারেন, আর সবকিছুর উপরে ভাগ্য আছে, যদি আপনার ভাগ্য সহায় হয় ইনশাল্লাহ মাছ দিয়ে অনেক লাভবান হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।